নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 8টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই 8 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন। আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই 8 দিনের মধ্যে আপনি শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন। তা সত্ত্বেও এর সাথে যে মানসিক চাপটি আসে তা আপনাকে পরাভূত হতে দেবেন না, কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম দিতে পারে। মনে রাখবেন, আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি, তাই স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্থ থাকুন। এই 8 দিনের মধ্যে শনি চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনি বিনিয়োগের জন্য অনেক নতুন এবং আকর্ষণীয় সুযোগ পেতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শান্তভাবে বসুন এবং আপনার পথে আসা প্রতিটি বিনিয়োগ সম্পর্কে বিশদভাবে চিন্তা করুন এবং আপনি সেই স্কিমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরেই আপনার অর্থ বিনিয়োগ করুন। এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কর্মক্ষেত্রে চলমান নেতিবাচক পরিস্থিতিও আপনার পারিবারিক জীবনে অশান্তির প্রধান কারণ হয়ে উঠবে। এই কারণে আপনি না চাইলেও বাড়িতে বিরক্তিকর আচরণ করতে দেখা যাবে। এই 8 দিনের মধ্যে রাহু চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার পূর্বের অমীমাংসিত কাজগুলি যথাসময়ে সম্পন্ন করতে সফল হবেন, যার কারণে এই রাশির জাতকদের পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে একটি সম্ভাবনা আছে। অনেক শিক্ষার্থী নিজেদের সতেজ রাখতে এই 8 দিনের মধ্যে তাদের বন্ধু বা কাছের লোকেদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারে। যাই হোক, এই জাতীয় কিছু পরিকল্পনা করার আগে আপনাকে আপনার সমস্ত মুলতুবি থাকা কোর্সগুলি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা ঘরে সুখ শান্তি নিয়ে আসার জন্য প্রতিদিন 44 বার ওং মন্দাই নমঃ জপ করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। এই 8 দিনের মধ্যে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার প্রেমের কোনো অভ্যাস নিয়ে চিন্তিত থাকেন, তবে আপনাকে আপনার সঙ্গীর সাথে বসে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। এমন পরিস্থিতিতে আপনার প্রেমের সাথে আপনার চিন্তা শেয়ার করা উচিত, কারণ এটি আপনাদের দুজনের মধ্যে আসা অনেক ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এই 8টি দিন আপনার জীবনে বর্ষার ঋতুর মতো হবে, যখন আপনার জীবনে রোমান্স এবং ভালোবাসার অভাব থাকবে না। এই সময়ে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে অগাধ ভালোবাসা আপনার বিবাহিত জীবনে এমন অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে আসবে, যখন আপনারা উভয়কে নিজের আলাদা জগতে সুখী মুহূর্তগুলি কাটাতে
দেখা যাবে। এই 8 দিনের প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা রয়েছে। ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন। এই 8 দিনের প্রথম দিকে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। এই 8 দিনের শেষের দিকে সন্তানের জন্য পরিবারে অশান্তি। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। শেষ ভাগে একটু সাবধান থাকুন। জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে, সাবধান থাকুন। মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে। আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে এই দিনগুলিতে অন্যদিকে থাকবেন। দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। এই দিনগুলিতে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য এই দিনগুলি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে। কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। এই দিনগুলিতে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন, কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সঁপে দিন। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। সতর্ক থাকুন, যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা, জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।